ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नजर आ रही है बहारे मदीना और दिल बे करार मदीना अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुबारक मुबारक मज़ारे मदीना وقال دعاء وقال مدينة اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا लख कोटि सलाम জানাই আমার নূর নবীজির চরণে দয়া করে উদ্ধারিও হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير
Rasulullah Nur Muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত আমরারে সুস্থ অবস্থায় দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করিয়া আল্লাহর বড় হওয়ার মতন তৌফিক দান করছেন। আল্লাহর হাবিবর শানে দুরূদ শরীফ মুখতসর হয়ে বর্তমান করার তৌফিক দান করছেন। আমরা সেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মানুষের যত আমল করুক, নামাজ রোজা হজ যাকাত যা কিছু করুক না কেন, সব তার মূল হইল কিতা? ঈমান। মানুষের জীবন সবচাইতে মূল্যবান বস্তু হইল ঈমান। একজন মানুষের যদি ঈমান না থাকে তখন এই মানুষের কোনো দাম নাই, মূল্য নাই। যত ইবাদত বন্দেগী করুক, যতই নামাজ রোজা করুক, যদি ঈমান না থাকে তাহলে তার এই ইবাদত বন্দেগী একবারে বরবাদ, কোনো কামও লাগতো না। জেলা একটা সংখ্যা, জেলা শূন্যর কোনো দাম নাই। 1 0 2 0 3 0 শূন্যর কোনো মূল্য নাই। বলে তুমি কিতা পাইছো বা বলে 0 0 পাইছি। বলে ও সাবজেক্টে কত পাইছো? বলে 0 পাইছি। 0 মানে কিতা? নাই, কিচ্ছু নাই। কিন্তু এই শূন্যর দাম কোন সময় হয়? যখন এই শূন্যটার আগে কোনো একটা সংখ্যা বসানি হয়, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত যদি কোনো একটা সংখ্যা বসানি হয় শূন্যর আগে, তখন এই শূন্যটার দাম বাড়ি যায়। শূন্য, একটা শূন্য দেওয়া আছে, একটা শূন্যর আগে যদি 1 বসানি হয় তাহলে 10 হয়ে যাব। আর যদি আরো একটা শূন্য দেওয়া হয়, 2টা শূন্য বয়া আগে যদি একটা 1 দেওয়া হয় তখন কত হইব? 100 হয়ে যাব। যদি 3টা শূন্য দেওয়া হয়, 3টা শূন্যর আগে যদি 1 থাকে তখন 1000 হয়ে যাব। 4টা শূন্যর বাদে যদি 1 বয়ানি হয় তাহলে 10,000 হয়ে যাব। এইভাবে যদি সংখ্যা থাকে বামে আর ডাইনে যত শূন্য আপনি বয়াইবা, একটা শূন্য ওই 1-এর অনেক মর্যাদা বাড়ি যাব। ঠিক তেমনি ভাবে কোনো মানুষের যদি পরিপূর্ণ ঈমান থাকে, তার মধ্যে আর ঈমান থাকা অবস্থায় যদি কোনো নেক আমল করে, ঈমান থাকার পরে নেক আমল করলে ওই নেক আমল করার কারণে তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি বাড়ি যায়। এর লাগি ঈমান হইল মূল বস্তু। এখন আমরা তো মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সপ্তাহ করি আর ইবাদত বন্দেগী করি, কিন্তু ঈমানের 77টা শাখা প্রশাখা আছে। ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। খেউরের আছে 5% ঈমান, খেউরের আছে 10% ঈমান। এইভাবে পার্সেন্টেজ ভাবে যখন একজন মানুষের পরিপূর্ণ ঈমান হয়ে যায়, 100% যখন ঈমান হয়ে যায়, পরিপূর্ণ ঈমান হয়ে যায়, তখন এই মানুষটা খাঁটি মুমিন হয়ে যায় এবং আল্লাহর ওলি হয়ে যায়। মুসলমান হয়ে গেলে, নমাজ পড়ি দিলে, আল্লাহ রসুল বিশ্বাস করিলেও যে আমার ঈমান পরিপূর্ণ হইব না, ইয়া ঈমানের শাখা আছে সবগুলা। যদি একজন মানুষের যদি 8 থাকে না, পাও থাকে না, 2 হাত নাই, 2 পাও নাই, মাথা নাই, এই মানুষের আপনি আস্থা মানুষ হইবেন? এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যদি সবগুলা থাকে, আঙ্গুলও আছে, চোখও আছে, নাক আছে, কান আছে, পাও আছে, সব কিছু আছে, তখন একজন মানুষ হইলেন পরিপূর্ণ মানুষ। আর একজন মানুষের উড়াত পর্যন্ত পাও নাই, 2 হাত নাই, খান নাই, এই মানুষের আস্থা মানুষ হওয়া যায়। তো মানুষের মধ্যে যে ঈমানটা যদি পরিপূর্ণ থাকে, এই মানুষ খাঁটি মুমিন হয়ে যায়, এই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর মায়ার হয়ে যায়। তখন এই মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী করলে, ইবাদত বন্দেগীর মধ্যে খালি মজা পায়। ইবাদত বন্দেগী করতে তার স্বাদ লাগে, ভালো লাগে। ইবাদত বন্দেগী তার কোনো জিনিসে বাধা দিতে পারে না। শুধু ইবাদত করতে তার দুনিয়ার সব কিছু থাকে আরো বেশি ভালো লাগে।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈমান আমরা আর কতটুকু সঠিক আছে আমরা একটা খোঁজ নিতাম। আল্লাহর হাবিবে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ফরমান, একজন মানুষ কামিল মুমিন, পরিপূর্ণ মুমিন কত সময় পর্যন্ত হইতে পারতো না, যত সময় পর্যন্ত তার বিবি বাচ্চা, ধন দৌলত, দুনিয়ার সমস্ত বস্তু, দুনিয়ার সমস্ত মানুষ, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, ধন দৌলত সমস্ত কিছু চাইতে যদি বেশি মহব্বত আমি নবীর লোকে না হয়, তাহলে এই মানুষ খাঁটি মুমিন হইতে পারতো না। খাঁটি মুমিন, পরিপূর্ণ মুমিন হইতে হইলে নবীর লোকের মহব্বতর পরিমাণটা এক নম্বরে থাকতে হইবে। আর খালি নমাজ পড়লে হইতো না, মানুষের এমন কিছু কথাবার্তা আছে, কুফরি কালাম আছে, মানুষের জবান দ্বারা বাহির হওয়ার সাথে সাথে ইমানটা বাহির হয়ে যায়, যার ভিতরে আর ইমান থাকে না। এই জন্য কথাবার্তা হইতে অনেক সতর্কতা অবলম্বন করতে হইব। নবীর শানে কথাবার্তা হইতে খুব সতর্কতা অবলম্বন করতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে সর্বপ্রথম সৃষ্টি করলা এই পৃথিবীর জমিনে। আল্লাহ যত নবী রাসূল হল পাঠাইছেন, সমস্ত নবী রাসূল হইলা আশিক, আর আমার আল্লাহ হইলা মাসুক। আশিক কাকে বলে, মাসুক কাকে বলে? আশিক ওই ব্যক্তিকে বলা হয় যিনি প্রেমের দাবিদার, তাহাকে আশিক বলা হয়। আর যাহার সাথে প্রেম করা হয়, যাহাকে মহব্বত ভালোবাসা করা হয়, তাহাকে মাসুক বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণ হইলা আশিক, অর্থাৎ আল্লাহর লাগি পাগল দিওয়ানা, আর আমার আল্লাহ হইলা মাসুক। কিন্তু আপনার আমার নবী, দু জাহানের বাদশাহ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আমরা নবীর ক্ষেত্রে দেখা যায় আমার আল্লাহ হইলা নবীর লাগি আশিক, আর নবীজি হইলা মাসুক। সুবহানাল্লাহ। যেই জান লাগি পাগল এন্ডে আশিক কয়, আর জান লাগি পাগল এন লাগি জান লাগি জানতে মহব্বত করে এন্ডে কয় মাসুক। কিন্তু সব নবীর রাসূল হল আসলে আল্লাহর লাগি দেওয়ানা, আর আমার আল্লাহ হইলা আমরা নবীর লাগি দেওয়ানা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবরে কি পর্যন্ত মহব্বত করেন? শাইর এখন খুদা মদহে আফারি মুস্তাফা বাদ, খুদা মদহে আফারি মুস্তাফা বাদ, মুহাম্মদ হামিদে হামদে খুদা বাদ, মুহাম্মদ হামিদে হামদে খুদা বাদ। আল্লাহ কোন দুনিয়ার মানুষ, তোমরা সমস্ত পৃথিবীর মানুষে যদি আমি আল্লাহর জিকির না করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করো, আমি আল্লাহর জিকির না করো, আমি আল্লাহর গোলামি না করো, ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখরে আমি আল্লাহর কিচ্ছু আইতো যাইতো নাই, আমার আল্লাহ, আমি আল্লাহর কিচ্ছু হইতো নাই, একটুকু আমার আল্লাহ শুনতো নাই, বাড়তো নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে ডাকার লাগি, আমি আল্লাহর জিকির করার লাগি, আমি আল্লাহর গোলামি করার লাগি আমার বন্ধু মুহাম্মদ যথেষ্ট। আল্লাহ কিতা বন্দার ইবাদতের পরোয়া করেনি। আল্লাহ ডাকিয়া বলো পৃথিবীর মানুষ, মুহাম্মদ হামিদে হামদে খুদাবাদ। ও পৃথিবীর মানুষ, যদি তোমরা আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ না করো,
আমার নবীরে যদি তোমরা মহব্বত না করো, আমার নবীর উপরে সালাত সালাম না বেজো, তাহলে আমার বন্ধুর কিচ্ছু আসবে যাবে না রে। ও পৃথিবীর মানুষ, তুমি যাই জানিয়া রাখো, আমার বন্ধুর প্রশংসা করার লাগি, সালাত এবং সালাম পেশ করার লাগি আমি আল্লাহ বাকি যথেষ্ট। তোমরা যে এবাদত করবাই আর করিয়া আমার আল্লাহ বাড়ি জীব ক্ষমতাই লাগিচ্ছু নাই। আমার বন্ধুরে মহব্বত করার লাগি, আমার বন্ধুর তারিফ করার লাগে আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ আল্লাহর হাবিবের কতক্ষণ মহব্বত করেন। ওই নবীর সামনে যদি কোনো মানুষের কটূক্তি করে, নবীর শান মানবে, তুচ্ছতা চিহ্ন করে, তাহলে ওই ব্যক্তির ইমান থাকতো না, ওই ব্যক্তির ইমান সাথে সাথে বাইরে যাইব। আখেরি জবানত দেখা যাইব মানুষ মুসল্লি আপনার অভাব নাই, নমাজি আপনার অভাব নাই, ফরিজগার অভাব নাই, নমাজ পড়তে পড়তে সবারও দাগ বাইছে, কিন্তু তালাশ করিয়া দেখা যাইব বেশিরভাগ মুসল্লি আপনার নমাজ ঠিক আছে, হজ যাকাত ঠিক আছে, কিন্তু তার মধ্যে ইমান নাই, তার মধ্যে ইমান নাই। এগুলো মানুষ আছে নবীর সামনে কটূক্তি করে, তবে নবী তো আমরা লাগান মানুষ, আমরা 10 জনের লাগান একজন, বড় ভাই লাগান একজন। তারা দলিল দেয়, আল্লাহ এখন কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। মক্কার কাফির হলে কইতো তাই নবার নবী হইলা কিলা, তাই দেখা যায় বিয়া শাদিও করছেন, বাজারও যান, বাজার খরচও করেন, তার দেখা যায় বাচ্চা কাচ্চাও আছে, তাহলে তাই নবার নবী হইলা কিলা। কাফির হলের ধারণা আছে নবী যে এই এমন একজন ব্যক্তি হইবা যে তাই বিয়া শাদিও করতা না, হুরুতা তাই মানুষ থেকে আলাদা হয়ে যেত। ও আল্লাহ এখন ও আমার হাবিব কাফির হলে বুঝাইয়া দৌকা, আমি তোমরা লাগান একজন মানুষ, মানুষ জাতি থাকি আল্লাহ আমার নবী বানাইছেন, কিন্তু আমার কাছে ওহিয়ায় আমি মানুষ থাকি অনেক দে। আল্লাহ কাফির হলের ধারণা হইল নবী আমরা লাগান সাধারণ মানুষ, নবীর যে কতটুকু ক্ষমতা আছে এই শান মান বর্ণনা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে, মানুষের পক্ষে নবী যে শান মান বর্ণনা করা শেষ নাই। নবীজির একজন সাহাবী হাসান বিন সাবিত, তাই নবীজি শান কবিতা লেখেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আল্লাহ নবীর শান কবিতা লেখেন, কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোন মানুষের জীবনে আপনার চাইতে সুন্দর মানুষ কোন মানুষের চৌকে জীবনে দেখছে না, কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর দেখতো নাই। ইয়া রাসূলুল্লাহ ওয়াজমালুন কালাম তালিদিন নিসাউ, পৃথিবীর জমিনে অনেক মহিলা হলে সন্তান জন্ম দিছেন, কিন্তু আপনার মায়ের মতো এত সুন্দর সন্তান আর কেউইলা ভূমিষ্ঠ করছেন না, জন্ম দিছেন না, কিয়ামত পর্যন্ত ইলা সুন্দর সন্তান আর কেউ ভূমিষ্ঠ করতে পারতা নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমরা লাহান মানুষ হইলে হাসান বিন সাবিত তখন যে জীবনে কেউ আপনার লাহান সুন্দর কোন চৌকে দেখছে না। হাসান বিন সাবিত কইন, ওয়া আনতা উলিদতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা মা তাশাউ। হাসান বিন সাবিত কইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারা সৃষ্টি করছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন ত্রুটিমুক্ত করিয়া, নির্দোষ নির্বেজাল, আপনার মধ্যে কোনো আইব নাই। কান্নাকা খলিকতা মা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারা যে বানাইছেন সৃষ্টি করছেন, যেমন বুঝা যায় আপনি আল্লাহরে ফরিয়াদ দিছিলা, আল্লাহ আমারে ওলা বানাও, এমন সুন্দর করিয়া নিখুঁত ভাবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, আর সেওরে আল্লাহ বানাইছেন না, আপনার মধ্যে কোনো আইব নাই। নবীজির একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খেদমত করছেন। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াত করছেন, ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি আমার বাড়ি দাওয়াত গ্রহণ করুকা। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলা,
সন্ধ্যার পরে হযরতে আনাসের মা দাইরের মধ্যে বাড়াইয়া একবার পূর্ণিমার চাঁদের দিকে চাই, আরবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই। বারবার এইভাবে করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আনাসের মা তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর একবার আমার চেহারার দিকে তাকাও, বিষয়টা কিটা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার চাঁদের দিকে আমি নজর করলাম আর আপনার চেহারার দিকে নজর করলাম, আমি নজর করিয়া দেখলাম পূর্ণিমার চাঁদের মধ্যেও খালা খালা দাগ আছে, আইব আছে, কিন্তু নবী গো আপনার চেহারার মধ্যে কোনো আইব নাই, আপনার চেহারার মধ্যে কোনো আইব নাই, আপনার চেহারা এত সুন্দর করে আল্লাহ বানাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলে ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং নেকি, সমস্ত পৃথিবীর মানুষের নেকি যদি এক জায়গা জমা করা হয়, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির সমপরিমাণ হইতো নাই। যদি কোনো দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি এক পাল্লাত রাখা হয় আর সমস্ত পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লাত রাখা হয়, দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেকি খানি আছিল, তাই তো ছোট থাকি যে একবারে নাবালিক থাকি এবাদত বন্দি করিয়া বৃদ্ধ হয়েছেন ইলানা, তাই বৃদ্ধ বয়সে মুসলমান হয়েছেন, বৃদ্ধ বয়সে মুসলমান হয়েছেন, বেশি কয়দিন আর তাই এবাদত করার সুযোগ নেই। এত ইমান এত নেকি কিলা অর্জন করলাম, এত বেশি নেকি অর্জন করার মূল কারণ নবীর সাথে মহাব্বত। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে ওসিয়ত করিয়া গেলাম, আমার যখন ইন্তেকাল হইব তখন আমার কফিনটা, আমার লাশটা তুমি দাইন আল্লাহ রসুলের কদম মুবারকের নিকটে নিয়া আল্লাহ রসুলের খেদমত আরজ করবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে, নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার বন্ধুরে আপনার নিকটে আমরা দাফন করুন, আপনি যদি অনুমতি দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত কইরা গেছেন নবীজির কাছে, কদম মুবারকের নিকটে গিয়া তুমি যেন অনুমতি লইও, যদি রওজা শরীফ থেকে কোনো আওয়াজ হয় তাহলে নবীজির পাশে আমার দাফন করিও, আর যদি কোনো আওয়াজ না হয় আমার দূরে অন্য কোনো জায়গা জান্নাতুল বাকিত বা জান্নাতুল মুআল্লা তুমি যেন আমার দাফন করিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কফিন মুবারক নিয়া নবীজির কদম মুবারকের নিকটে নিয়া হইলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করছেন, নবীজি গো আপনি যদি অনুমতি দেন আপনার বন্ধুরে আপনার নিকটে আমরা দাফন করব। কিছু সময় পরে দেখা গেল রওজা শরীফ থেকে আওয়াজ আইল, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধু বন্ধুর নিকটে না থাকলে ওই বনি বন্ধুর নিকটে তুমি তাই দাফন করো, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তোমরা আমার নিকটে দাফন করো। যদি তুমি তাই ভুলবশত দূরই কোনো জায়গা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাফন করিলাও, তাহলে আমার রওজা শরীফে আর আবু বকরের কবরের মাঝখানের মাটিগুলা তার মহব্বতে জ্বলিয়া ঘুরিয়া ছাই হয়ে যাব। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির পাশে দাফন করা হয়। যে নবীর মহব্বত মানুষের ঈমান মজবুত হয়, মানুষের ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর নেকি এত বেশি বাড়ার কারণ হইল নবীজির সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আসলে বেশি। আমি আরো দিন কইছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা কইছিল যে, ও আবু বকর একদিন আমরা হিজরত করবো, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইমু, তুমি প্রস্তুতি থাকো, তুমি কিন্তু আমার সঙ্গে যাওয়া লাগবে। 6 মাস পর্যন্ত এই ঘোষণা দেওয়ার 6 মাস পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া আল্লাহ রসুলের ডাক দিলা, ও আবু বকর, আল্লাহ রসুলের ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিকর
জবাব দিতে দেরি হয়েছে না, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। গভীর রায় আল্লাহ রসুলের ডাক দিয়েছেন, সাথে সাথে জবাব দিলেন। আল্লাহ রসুলের যেখানে আবু বকর তোমার আমি মাত্র একটা ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, তুমি জবাব দিলাই নাই, তুমি কি ঘুমাও নাই, তুমি কি বিছনার মধ্যে আসলে নানি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি ঘোষণা করছেন আপনি হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইবা আর সঙ্গে আমার লইয়া যাইবা, ওই দিন থেকে আমি আবু বকরে আমার লাগি বিছনা আমি হারাম করিয়া রাখি দিছি। ওই দিন থেকে আমি বিছনার মধ্যে আমার বডিটা লাগাই নাই, বালিশের মধ্যে আমার মাথাটা লাগাই নাই। প্রতিদিন রাত হওয়ার পরে আমি দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি কোন সময় আল্লাহ নবী আইয়া আমার ডাক দিবা। আর যদি আমার ডাক আল্লাহ রসুলের ডাকর জবাব দিতে যদি দেরি হয়ে যায়, আল্লাহ রসুলের মনের মধ্যে কষ্ট লাগি যাব। কতটুকু মহব্বত আছে ওই নবীর সামনে যদি কোনো মানুষের কটূক্তি করে, সাথে সাথে বেঈমান হয়ে যাব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ সকল, তুমি তাই যত গুনাহ করো না কেন, যত বড় বড় পাপ করো না কেন, আমি তোমরা উপরে লানত করতাম না, গজব দিতাম না, তোমাদের তওবা করার সুযোগ দিব। কিন্তু একমাত্র আমার বন্ধুর সামনে যদি কোনো মানুষের বেয়াদবি করিলায়, সাথে সাথে তার উপরে লানত করি যাব। দুনিয়া আখিরাতে হে জিল্লতির মধ্যে করি যাব, দুনিয়া আখিরাতে তার উপরে আল্লাহ লানত করি যাব। কোনো গুনাহ করার পর আল্লাহ এত সহজে গজব দিন না, ধ্বংস করেন না, বিচার করেন না। কিন্তু নবীর সামনে যদি কেউ বেয়াদবি করিলায়, এই বেয়াদবির বদলা দুনিয়া চাইলায়। যেমন এই কাদিয়ানি যে নবী দাবি করছিল, শেষ পর্যন্ত হে টয়লেটে ফরিয়া মারা গেছে। আপনার আর এই অত্র এলাকার আমি এক ঘটনা শুনছিলাম যে একজন বড় মাদ্রাসার মুহাদ্দিস, বিশাল মাদ্রাসার মুহাদ্দিস, তাই হাদিস পড়াই। তখন তাই একদিন হজ গেলা, হজ যাওয়ার পরে একজনে জিকাইলা, ইকা মদিনা শরীফ যাইতা নাই, মদিনা শরীফ গিয়া জিয়ারত করিলি? কইলা, না না, মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, ইনো জিয়ারত করার কোনো অর্থ নাই, ইনো জিয়ারত করা তাই দেশে গিয়ে হাদিস পড়ানি বহুত লাভ আছে। হোক না ইয়া আল্লাহ নবীর দুশ্মনে কত বড় কথা কইছেন। আর আল্লাহ রসুলে কই, যে ব্যক্তি আমার বাড়িতে আইল, হজ করলো, হজ করিয়া আমার খবর জিয়ারত করলো না, হে যেন ইহুদি নাসারা হইয়া মারা যায়, তার ব্যাপারে আমার কোনো জিম্মা নাই। যে ব্যক্তি মক্কা শরীফ আইল, হজ করলো, আর আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো না, তার হজ কবুল হইতো নাই। আর এই মুহাদ্দিসে কইন, হিনো গিয়া জিয়ারত করার কোনো অর্থ নাই। যে কোনো মানুষের হত্যা দিন জানি জিয়ারত আবার কিতা, নবীজি জিয়ারত বাদ দিলাইছে। এই তারপরে দেশে আইলা, আবার কিছুদিন পরে তার নাকের মধ্যে একটা ফুরা হইল। এই ফুরা হওয়ার পরে দেখা গেল মন যন্ত্রণা শুরু হইল। এই ফুরার বেদনার কারণে যন্ত্রণা, তাই দীর্ঘদিন কষ্ট ভোগ করলা, অনেক কান্নাকাটি করলা, অনেক চিকিৎসা করাইলা, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করলা। শেষ পর্যন্ত ডাক্তারে তান্ডে এই কইল যে আপনার একমাত্র এই ফুরা থেকে মুক্তি পাওয়ার উপায় হইল আপনার নাক সম্পূর্ণ কাটিয়া ফেলা। এখন তো নাক কাটা ছাড়া উপায় নেই। শেষ পর্যন্ত এই মুহাদ্দিস হিসাবে তার নাক অপারেশন করিয়া সম্পূর্ণ নাক কাটিয়া ফেলাই দিচ্ছে। আচ্ছা, এখন মানুষের নাক যদি সম্পূর্ণ খাটা থাকে, একবারে লেভেল থাকে, তখন হোক মানুষের চেহারাটা কীরকম লাগবো? তখন তাই প্রথম দিকে তাই কিছু এই শর্মাইয়া হিজাব চিন্তা শুরু করলাম। নাক গুড়িয়া তো হিজাব চিন্তা জানি মহিলা দীর্ঘদিন টানা, তখন দেখলাম হিজাব চিন্তার কদিন চলবা, বাদে তাই আর প্রকাশেও হাঁটাহাঁটি করলাম। তার চেহারা এমন বিশ্রী ধারণ করছে যে মানুষও দেখবো একবারে মুখের ভিতর তো দেখা যায়। এই ঘটনা আমি যখন শুনলাম, শোনার পরে আমার মনের মধ্যে একদিন আগ্রহ জাগলো। আমি একদিন গেলাম ও মাদ্রাসা, আপনারা নামও কইলাই, পরিচয় পাইবা, এই আঙ্গুরা মোহাম্মদুর মাদ্রাসা শিক্ষক। আমি একদিন যাইয়ার সিলেট যাওয়ার পরে আমার মনের মধ্যে খুব একটা আগ্রহ যে আমি একদিন যাওয়া লাগবে, এই ঘটনা বাস্তবে প্র্যাকটিক্যালে দেখা লাগবে। তো আমি বাসও আসলাম।
তখন দেখা গেল ইয়াঙ্গুরা মোহাম্মদ মাদ্রাসার যে গেট যে আছে নাম কিতাব জায়গার নামটা পাইয়েন না, ও জায়গাতে একজন মুরব্বী উঠছেন দাড়ি উড়ি ফাঁকনা। আর যখন তার দিকে আমি চাইলাম, চাওয়ার বাদে তো দেখা গেল যে এই ব্যক্তির চেহারা এমন বিকৃত যে নাক নাই, আর দেখতে একটা ভয়ঙ্কর ধারণ করছে। তখন আমি বয়ে চোখ ফিরাই দিছি, কইলাম আল্লাহ রক্ষা করো কিরকম নবীর দুশ্মন থাকি। কিছু সময় পরে দেখা যায় আস্তে আস্তে আইতে আইতে যেন আমার পাশে সিটে খালিয়েছেন, আমার দারবারে বসে কইয়া আল্লাহ আমি যে দুশ্মনরে দেখার লাগে যতদিন আগ্রহী আসলাম, আজকে প্র্যাকটিক্যালি আল্লাহ দেখাই দিয়া। তো নবীর সামনে যারা দুশ্মনী করেন তারা কিন্তু অবস্থা দুনিয়া এবং আখেরাতেও তারা অবস্থা ভয়াবহ। আর মানুষের যত বড় গুনাহ করুক না কেন, এর লাগে কবি হন जिसको खुदा पकड़े सुराले मोहम्मद मोहम्मद जो पकड़े सुरा कोई नहीं सकता। কবি এখন আল্লাহর দরবারে যদি কোনো মানুষ গুনাহ করিয়া নাফরমানি করিয়া আল্লাহর কাছে ধরা পড়ে যায়, আল্লাহর দরবার রাখতে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতরে আল্লাহর দরবার থেকে সুপারিশ করিয়া ছুটাইয়া নিবা। কিন্তু নবীর শানে যদি কোনো মানুষ বেয়াদবি করিয়া নবীর শানও বেয়াদবি করিয়া যদি কোনো মানুষ রাখতে যায়, তাহলে এই মানুষরে ছুটাইয়া আনার মতো আর কেউ থাকতো না। আল্লাহর শানও আপনি যদি গালিও দিলেন, বড় গুনাহ করছেন, গুনাহ করতে করতে আপনার গুনার পরিমাণ হয়। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বন্ধ হল তুই শয়তানের ওয়াসওয়াসা করিয়া তোর জীবনটার একবারে বরবাদ করে লিছস, ধ্বংস করে লিছস। তুই নৈরাশ হইস না যে আমি আল্লাহ তোরে মাফ করতাম না। তুই ফিরিয়া আয় আমার দরবার তওবা কর, দেখবে আমি আল্লাহ তোর তওবা কবুল করি। আল্লাহ কোরআন শরীফ বন্দারে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা ইলার তো অনেক গুণাগার আছে না, নি কয় যে আমি মাফ পাইতাম না, আমি যেটা গুনাহ করছি এটা জিন্দগি তো মাফ হইতাম না, এই ধারণা আপনি আমি করতাম না। কিন্তু নবীর শানও যদি কোনো মানুষে বেয়াদবি করিলায়, এই গুনাহটা আর মাফ হইতো না। এর লাগি নবীর সম্মান আপনি কথা হইতে সতর্কতার সাথে কথা হইতা। আপনি আমি যদি নবীরে আমরাল্লাহ খান দেখি, তাহলে আপনার আমার ইমান থাকতো নাই। অন্য কবি এখন মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার ইয়াকুতু হাজারুন লা কাল হাজার। কইন যে পাথর এমনিতে যে পাথর আছে এটা তো পাথর, কিন্তু ইয়াকুত পাথর যেটা ওটা তো পাথর, সাধারণ পাথর আর ইয়াকুত পাথর জেলা সমান নাই। নবী যদিও সুরতে মানুষ, কিন্তু আমরা জেলা মানুষ, আমরা আল্লাহ নবী মানুষ নাই, আমরা তাকে বহু গুণে উর্ধে, আমরা তাকে বহু গুণে উর্ধে। জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মেরাজ শরীফ লইয়া যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে আপনারে লইয়া বাইতুল মুকদ্দাস আইলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সঙ্গী সাথী হইয়া আমি আইলাম। আল্লাহ এই জায়গা, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা কি আমি আর আপনার লগে নিতে পারতাম না, এই জায়গাটা কি আপনি একলা একলা যাওয়া লাগবে, আপনার সাথী আর আমি নিতে পারতাম না। আল্লাহ রাসূল বলল, জিবরাইল এত সময় তুমি আমার সাথী হইয়া সফর করলা, এখন আমি একলা কিলা যাইমু? জিবরিল আমিন এখন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ফেরেশতাদের সীমানা লাস্ট বর্ডার হইল সিদরাতুল মুনতাহা। আমরা যদি এই জায়গা থেকে এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমার নূরের ৬০০ পাখাগুলা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলিয়া চাই যাব। নূরের ফেরেশতা যে জায়গাত গিয়া যাওয়ার ক্ষমতা রাখেন না, নূরের ফেরেশতা জ্বলি যায়, ও জায়গাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করিয়া আল্লাহর দরবারে গিয়া কথোপকথন করছেন। নবীজির শান মানুষে কতটুকু আমরার মতো ক্ষুদ্র জ্ঞানে বোঝা সম্ভব নয়। এর লাগি নবীজির শান কথাবার্তা হইতে এখন একগুলো মানুষ বার হয়েছে এমনি আমল তার খুব আল্লাহওয়ালা পরেজগার, দাড়ি দুড়ি সবটাও ঠিক আছে, কিন্তু নবীর শান কথা হইয়ালে কইবা না নবীজি আমরা নবীজি গাইবর খবর জানেন না, নবীজি ইলমে গাইব জানেন না, নবীজি ইলমে গাইব জানেন না। ওলি আল্লাহ হলে তো অনেক জিনিস চোখ মুজিয়া হইয়া দিলাই, হইন না নিসাব বলি না ভাই, শুন না, বহু ঘটনা আছে, কিন্তু নবীজি বলে ইলমে গাইব জানেন না। নবীজি আপনার আমার বাড়িতে আইতে পারেন রুহানি ভাবে, অনেক সমস্যার সমাধান করতে পারেন। বিস্তারিত আলোচনা করার সময় যেহেতু নাই, নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ক্ষমতা দিয়েছেন। এই নবীর শান যদি কোনো মানুষের বেয়াদবি করিলায়, নবীরে যদি হয় আমরা আল্লাহ খান মানুষ নবীজি গায়েব জানেন না,
নবীজি গুনাহ করছেন সাথে সাথে বেঈমান কাফির হয়ে যাব। আর যত ইবাদত বন্দেগী করুক না কেন তার ইবাদত বন্দেগী আর কোনো আল্লাহর দরবারে খামিত নাই। সমস্ত নবী রাসূল হইলা মাসুম নিষ্পাপ, তারা কোনো গুনাহ নাই। কিন্তু কোনো মানুষে যদি ই ধারণা করিলা যে নবীজি গুনাহ করছেন, নবীজি তওবা করছেন, উম্মতরে কইবার লাগে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবীজি আল্লাহর দরবার তওবা করার উদ্দেশ্য হইল উম্মতরে ইকাইয়া দেওয়া, উম্মত হল তোমরা তওবা করো। আর নবীজি ইস্তিগফার করার মানে হইল উম্মতের গুনাহ মাফ করানি। নবীজি নবী রাসূল হলারে আল্লাহ যত নবী রাসূল হল বানাইছেন মাসুম বেগুনা নিষ্পাপ, তারা গুনাহ থেকে মুক্ত পাক পবিত্র অবস্থায় আল্লাহ তারা দুনিয়াতে পাঠাইছেন। আর মরারা ইন্তেকালের আগ পর্যন্ত তারা পবিত্র থাকছেন। কোনো মানুষের যদি এই আকীদা পোষণ করে যে নবী হলেও গুনাহ করছেন, তাহলে তার সাথে যে ঈমান যাইব কি বেঈমান হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে নবীর শান বেয়াদবি করা থেকে হেফাজত করুক। আর যারা বেয়াদবি করে তার সাথে যদি আপনি আমি সম্পর্ক রাখি তাহলে তার সাথে সামিল হইলাম। কারণ একটা কথা আছে না, অন্যায় যে করে অন্যায় যে সয় উভয় সমান গুনাহগার। যে মানুষে ঘুষ নিল, যে মানুষে ঘুষ দিল, যে মানুষের সাক্ষী থাকলো, তিনজন সমান অপরাধী। একজন মানুষের সামনে যদি কোনো অপরাধ হয় গুনাহ হয়, আর আরেকজন মানুষের দেখার পরে যদি এই গুনার ক্ষমতায় বাধা না দেন, গুনাহ করিয়া যে পরিমাণ অপরাধী হয়েছেন, এই বাধা না দেওয়ার কারণেও পরিমাণ অপরাধী হয়ে গেছেন। এর লাগে যারা নবীর শান বেয়াদবি করে তার সাথে সম্পর্ক রাখাটা অপরাধ। তার সাথে সম্পর্ক রাখলেও আপনি আমি নবীজির দুশমনে রাসূলের খাতারও যাই মুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুশমনে রাসূল থেকে হেফাজত করুক। সবাই একবার জোরে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين. আল্লাহ তোমার হাবিবের আগমনের মাস জুমাবারের দিন তুমি মনিবরে রাজি এবং খুশি করার লাগে তোমার ঘর মসজিদ খানায় হাজির হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ তোমার ঘর পবিত্র মসজিদের ঘর থাকি আমরা খেওরে তুমি গুনার বুঝা দিয়া ফিরাইয়া দিও না আল্লাহ। আমরা জীবনের तमाम গুনার উপরে শর্মিন্দা হইয়া জুমাবারের ওসিলা লইয়া তোমার দরবারে তওবার হাত বাড়াইলাম আল্লাহ। জুমাবার দিনের ওসিলায় রবিউল আউয়াল মাসের ওসিলায় আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করে দিও আল্লাহ। খাস করে আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দিও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা রূপে হক রাখি রাখি রক্ত সম্পর্কিত মায়া করি করি যত মানুষ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, জুমাবার দিনের ওসিলায় তারা কবরের বেহেশতের বাগান বানাইয়া দেও আল্লাহ। বিশেষ করে আমসার যত মুর্দিগান হল আছেন আল্লাহ তামাম রে মাফ করে দেও। তামামের কবরের মধ্যে তুমি রহমতের ঝরি বর্ষণ করো। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين. آمين.